গতকালকে যে ঘটনা আমরা দেখলাম, আমার কাছে কখনোই মনে হয়নি যে এই যুদ্ধটা সাংবাদিকদের বিরুদ্ধে করা হয়নি। সরাসরি পুলিশ এবং সাংবাদিক যুদ্ধ হয়েছে কালকে, সরাসরি। আমি পৃথিবীর কোথাও দেখিনি যে এভাবে সাংবাদিকদেরকে প্রকাশ্যে মারা হয়, তাও অহেতুক। কোন সাংবাদিক যদি সেখানে ডিস্টার্ব করতো, ঝামেলা করতো, যে হ্যাঁ তাকে পিটিয়ে সরিয়ে দিয়েছে, তা না। কালকের কর্মকাণ্ড দেখে, পুলিশের কর্মকাণ্ড দেখে মনে হয়েছে যে তারা স্পেশালি কোনো কিছু হাইড করার জন্য এটা করছে। এবং এই পুলিশদের কাছে আমরা জানতে চাই যে তোমরা কি হাইড করার জন্য সাংবাদিকদের মুখ বন্ধ করতে চাও, তোমরা কি লুকাতে চাও জাতির কাছে, সেটা আমাদের কাছে স্পষ্ট করো, ক্লিয়ার করো। সাংবাদিকদেরকে এভাবে ফেলনা ভাবলে চলবে না। আমি আমাদের সহকর্মী ভাইদেরকে বলবো, যারা মার খেয়েছেন, যারা রাস্তায় আছেন, তারা আরো 2টা করে ক্যামেরা ফিট করেন এবং প্রস্তুত থাকেন। এভাবে মার খেয়ে আমাদের পড়ে থাকলে চলবে না, আমাদের প্রতিবাদ করে বেঁচে থাকতে হবে। তবে আমি দেখেছি ইতিপূর্বে সাংবাদিকদের উপর যত হামলা হয়েছে, বিচার হয়নি। বিচারহীনতার একটা চরম খারাপ পর্যায়ে আমরা আছি। আর তাই তো আমি মাঝে মাঝে আফসোস করে বলি যে এই দেশে কোনোদিন ভালো সাংবাদিক পয়দা হবে না। যে জাতি, যে দেশ গুণের কদর করতে জানে না, প্রফেশনালিজমকে সম্মান করতে জানে না, সেখানে ভালো মানুষ, ভালো সাংবাদিক জন্ম হয় না।